বন্ধুরা, দেখতে দেখতে চলে এলো আশ্বিন মাস। এই আশ্বিন মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসেই দেবী শক্তির আরাধনা করা হয়। তাই এই আশ্বিন মাসে ভুলেও বাড়ির এই 5টি জিনিস কাউকে দেবেন না। এমনকি এই জিনিসগুলো বাড়ির বাইরে বেরো করবেন না। না হলে আপনাদের পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। এমনকি অর্থসংকট দেখা দেবে। আপনি ভিখারিও হয়ে যেতে পারেন। তাই এখন থেকেই হয়ে যান সাবধান, না হলে আপনাকেও বিপদে পড়তে হতে পারে। জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে। আশ্বিন মাস। এই আশ্বিন মাসের গুরুত্ব অনেক। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস হল 7ম মাস। আবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাস হল 6ষ্ঠ মাস। এই মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে সূর্য যেরকম দুর্বল হতে শুরু করে, তার পাশাপাশি শনি আরও শক্তি বাড়াতে শুরু করে। এই মাসে আমরা দেবী শক্তির আরাধনা করি। কিন্তু ভাদ্র মাসের মতোই এই মাসেও শুভ কাজের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। তবে ভাদ্র মাসে যেরকম আমরা কোনো শুভ কাজই করতে পারি না, কিন্তু আশ্বিন মাসে আমরা কিছু কিছু শুভ কাজ করতে পারি। এই আশ্বিন মাসকে যদি 2 ভাগে ভাগ করা যায়, তাহলে একটা হলো দেবীপক্ষ আর একটা হলো পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়, আর শুক্লপক্ষকে দেবীপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আমরা বিভিন্ন আচার নিয়ম পালন করি, আর দেবীপক্ষে আমরা নবরাত্রির পূজা করি। আমরা নিয়ম মেনে দিন ধরে মা দুর্গার আরাধনা করি। তাই আশ্বিন মাসকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আমাদের হিন্দুদের কাছে দুর্গাপুজোর অনেক গুরুত্ব আছে। মা দুর্গা হল শক্তির প্রতীক। আবার তিনি একদিকে এই জগৎ সংসারকেও রক্ষা করেছেন। আমরা প্রত্যেকেই জানি মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করবেন। এমনকি শক্তিদায়িনী মা দুর্গার আরাধনা হয় এই মাসে। আমরা মা দুর্গার পুজো করি শক্তি প্রাপ্তির জন্য, এবং নবরাত্রিতে মা দুর্গার বিভিন্ন আচার নিয়ম মেনে পুজো করি। এই সব কিছু যদি বিচার করা হয়, তাহলে এই মাসের গুরুত্ব অপরিসীম। তাই এই মাসে ভুল করেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো বার করবেন না, কিংবা আপনারা কাউকে এই জিনিসগুলো দান করবেন না। তাহলে কিন্তু আপনাদের জীবনে খারাপ সময় আসতে খুব বেশি সময় লাগবে না। বন্ধুরা, ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, আর বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম। যদি আমরা কোনো গরিব এবং অসহায় ব্যক্তিদের দান করতে পারি, এর থেকে বড় পুণ্য আর কোনো কিছু হতে পারে না। তাই দানের মতো মহৎ কাজও আর অন্য কিছু নেই। তবে সনাতন ধর্ম অনুসারে এই কর্মের আবার বিভিন্ন ভাগ আছে। যেমন সত্য যুগে তপস্যা, ক্রেতা যুগে জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে দানই হল মানুষের মহৎ কর্ম। তবে দান করার বিশেষ কিছু নিয়ম আছে। আমাদের বিশেষ নিয়ম মেনে তবেই দান করা উচিত। না হলে এর প্রভাব কিন্তু আমাদের জন্য শুভ নাও হতে পারে। দান সর্বদা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। এমনকি সবথেকে ভালো হয় যদি এই দান গোপনে করা হয়। গোপনে করা দান কিন্তু শ্রেষ্ঠ দান। আপনাদের পক্ষেও যদি সম্ভব হয়, তাহলে কাউকে না জানিয়ে আপনারা কাউকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে জানিয়ে দান করলে কিন্তু সেই দানের মহত্ব থাকে না। তাই আপনারাও চেষ্টা করুন যতটুকুই আপনারা কাউকে দান করুন, সেটা কাউকে না জানিয়ে। আর বিশেষ করে যদি কোনো অসহায় এমনকি গরিব মানুষকে আপনারা গোপনে কোনো জিনিস দান করতে পারেন, যা তাদের সত্যিই প্রয়োজন, তাহলে আপনারা পুণ্য অর্জন করবেন। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা দান করতে পারবেন, কোন কোন জিনিস আপনারা দান করতে পারবেন, আর কোন কোন জিনিস আপনারা দান করতে পারবেন না। প্রথম যে জিনিসটি আশ্বিন মাসে দান করা যায় না, সেটা হল খাদ্য। যেমন চাল। অন্ন দানের চেয়ে শ্রেষ্ঠ দান আর অন্য কিছু হয় না।
কারণ এই অন্নের মধ্যে যেমন মা লক্ষ্মীর বাস, তার পাশাপাশি মা অন্নপূর্ণারও বাস। আমরা জানি মা অন্নপূর্ণার ভাড়ারেই এই সমস্ত জগতের খাদ্য মজুদ থাকে। তাই আপনি যদি কাউকে অন্ন দান করতে পারেন, তাহলে এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু হতেই পারে না। তবে আশ্বিন মাসে যদি আপনারা কাউকে অন্ন দান করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিছু বিশেষ বিধি নিষেধ আছে। যেমন কোনো পূর্ণিমা, অমাবস্যা বা বৃহস্পতিবার এই দিনগুলোতে কাউকে অন্ন তথা চাল দান করা যায় না। বিশেষ করে দুপুর 12টার পর আপনারা আপনাদের বাড়িতে যেখানে চালের জায়গা আছে, সেই চালের পাত্র থেকে ভুল করেও চাল নিয়ে কাউকে দান করবেন না। এর ফলে কিন্তু আপনারা দানের মহত্ব তো পাবেনই না, বরং আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। দেখুন, যদি এই দিনগুলোতে আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী মানুষ আসে, অবশ্যই তাদের চাল দেবেন, কিন্তু দুপুর 12টার পর তাদেরকে চাল দেবেন না। এমনকি পূর্ণিমা, অমাবস্যা, এমনকি বৃহস্পতিবার এই দিনগুলো এড়িয়ে যাওয়াই ভালো। তবে আপনারা যদি এই আশ্বিন মাসে বিশেষ নিয়ম মেনে কাউকে অন্ন দান করতে পারেন, তাহলে আপনারা সত্যিই পূর্ণ অর্জন করবেন এবং মা লক্ষ্মী আপনাদের বাড়িতে স্থিত হবে। কিন্তু যদি সঠিক নিয়ম না মেনে আপনারা কাউকে অন্ন দান করেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর রুষ্ট হয়ে আপনাদের গৃহ ত্যাগ করতে পারে। এই ক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আমি আগেই বলেছি চালের মধ্যে মা অন্নপূর্ণার বাস, এমনকি মা লক্ষ্মীর বাস। তাই যদি কোনো অসহায় মানুষ, গরিব মানুষ আপনার কাছে এসে কিছু খেতে চায়, তাকে আপনি আপনার বাড়িতে থাকা কিছু খাবার দেবেন। তার মধ্যে ভাত রয়েছে, কিন্তু সেই ভাত নষ্ট হয়ে গেছে, এরকম খাবার কিন্তু ভুল করেও কাউকে দান করবেন না। যদি আপনার বাড়িতে কোনো গরিব অসহায় ব্যক্তি আসে, তাকে চেষ্টা করবেন টাটকা যে রান্না আপনি সেদিনকেই করেছেন, সেই রান্না যদি আপনারা তাকে দিতে পারেন, তাহলে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কিন্তু যদি ইচ্ছা করে আপনারা তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট কোনো খাবার দান করেন, এটা কিন্তু আপনাদের জন্য অশুভ প্রভাব বয়ে নিয়ে আসবে। এরপরে যে জিনিসটা আপনারা আশ্বিন মাসে কাউকে দান করবেন না, সেটা হল ঝাড়ু। আমরা প্রত্যেকেই জানি ঝাড়ু হল মা লক্ষ্মীর প্রতীক। এমনকি ঝাড়ু দারিদ্রতা দূর করে। জ্যোতিষীদের মতে ঝাড়ু যেমন দারিদ্রতা দূর করে, তার পাশাপাশি ঝাড়ু আমাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তাই আমরা ঝাড়ুকে পুজো করি। এমনকি এই জন্যেই ধনতেরাসের দিন বেশিরভাগ মানুষই ঝাড়ু বাড়িতে নিয়ে আসে। তবে ভুল করেও কিন্তু এই আশ্বিন মাসে ঝাড়ু কাউকে দান করবেন না। তবে আমি আপনাদের বলবো, শুধু আশ্বিন মাস নয়, আপনারা কোনো মাসেই ঝাড়ু কাউকে দান করবেন না। কারণ ঝাড়ু যেমন আমাদের সৌভাগ্য বৃদ্ধি করে, সেরকম আমাদের বাড়িতে যদি কোনো নেতিবাচক প্রভাব থাকে, সেটাকেও দূর করতে সাহায্য করে। তাই আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু অন্য কাউকে দান করেন, তাহলে আপনার সৌভাগ্য আপনার বাড়ি থেকে চলে যাবে। তার পাশাপাশি মা লক্ষ্মী ও আপনার গৃহ ত্যাগ করবেন। এছাড়াও বাড়িতে ঝাড়ু রাখার কিছু নিয়ম আছে। ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা যায় না। ঝাড়ুকে সব সময় শুইয়ে রাখতে হয়। এমনকি এমন জায়গায় রাখতে হয় যাতে বাইরে থেকে কেউ এলে যাতে ঝাড়ু দেখতে না পায়। ঠাকুর ঘরে, শোবার ঘরে, এমনকি বসার ঘরেও ঝাড়ু রাখা যায় না। এই নিয়ম মেনে কিন্তু আপনাদের বাড়িতে ঝাড়ু রাখতে হবে। তবেই কিন্তু আপনারা সমৃদ্ধি লাভ করতে পারবেন। এরপরে আপনারা স্টিলের বাসনপত্র এই আশ্বিন মাসে কাউকে দান করবেন না। এর পাশাপাশি পুজোর বাসনপত্র যেমন তামা, পিতল বা কাঁসারের হয়ে থাকে, সেগুলোও আপনারা আশ্বিন মাসে কাউকে দান করবেন না। অনেক সময় আমাদের আত্মীয় পরিজন বা প্রতিবেশী বিভিন্ন পূজার কাজের জন্য আমাদের কাছে বাসনপত্র নিতে আসে, আর আমরাও কোনো কিছু না বুঝে তাদেরকে এই পুজোর বাসনপত্র দিয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের জেনে রাখা ভালো, আমরা যে আমাদের বাড়িতে পুজো করি এবং পুজো করার ফলে যে পজিটিভ এনার্জির সৃষ্টি হয় সেই বাসনপত্রের মধ্যে, আমরা যখনই এই বাসনপত্র কাউকে দান করে দেব, তখন কিন্তু সেই পজিটিভ এনার্জি সাথে সাথেই কিন্তু সেই বাড়ি থেকে চলে যাবে। এর ফলে আপনাদের ক্ষতি সম্মুখীন হতে হবে। এরপরে আপনারা যে জিনিসটা দান করবেন না, সেটা হল ধর্মগ্রন্থ। গীতায় বলা হয়েছে এমন ব্যক্তিকে গীতা দান করবেন না যার গীতার প্রতি কোনো আগ্রহ নেই। সেই রকমই ধর্মে আগ্রহ নেই এমন কোনো ব্যক্তিকে যদি আপনি ধর্মগ্রন্থ দান করেন,
তাহলে সে ধর্মগ্রন্থের যথার্থ মর্যাদা দিতে পারবে না। তার পাশাপাশি সে ধর্মগ্রন্থের কোনো যত্ন নিতে পারবে না, এখানে সেখানে রেখে দেবে। বিশেষ করে কোনো নাস্তিককে যদি আপনারা ধর্মগ্রন্থ দান করেন, তাহলে সে এই ধর্মগ্রন্থের বিরুদ্ধাচারণ করতে পারে, এমনকি নানান রকম কথা বলতে পারে। তাই এই ধরনের মানুষকে ধর্মগ্রন্থ দান করে নিজের পুণ্যের ভাগ কমাবেন না। এমন মানুষকে ধর্মগ্রন্থ দান করুন যে সত্যি ধর্মের প্রতি বিশ্বাসী, এমনকি এইসব ধর্মগ্রন্থের প্রতি তার টান রয়েছে। বিশেষ করে কোনো অসহায় বা গরিব মানুষকে আপনারা ধর্মগ্রন্থ দান করতে পারেন। এছাড়াও আপনারা কোনো শিক্ষার্থীকে বই দান করতে পারেন। এর থেকে পুণ্য দান আর কিছু হয় না। আপনারা যদি কোনো শিক্ষার্থীকে বই দান করতে পারেন, তাহলে আপনার সমস্ত পাপকর্মের প্রায়শ্চিত্ত সম্ভব হয়। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে এই আশ্বিন মাসে প্লাস্টিকের জিনিস বা প্লাস্টিকের বাসনপত্র আপনারা কাউকে দেবেন না। এতে আপনাদের জীবনে আর্থিক সংকট দেখা দেবে এবং আপনাদের পরিবারে চরম বিপর্যয় নামবে। এছাড়াও ছুরি, কাঁচি জাতীয় ধারালো কোনো জিনিস কাউকে দান করবেন না। বলা হয়, আপনি এই মাসে যদি ধারালো কোনো জিনিস কাউকে দান করেন, তাহলে আপনার পরিবারের সমস্ত মানুষের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়বে এবং আপনাদের যে মধুর সম্পর্ক ছিল, সেটাও নষ্ট হয়ে যাবে। এমনকি পরিবারে অর্থ সংকট দেখা দেবে। এছাড়াও বিবাহিত মহিলাদের এই মাসে সিঁদুর দান করা একদমই উচিত নয়। তবে সিঁদুর কোনো মাসেই দান করা উচিত নয়। আপনি নিজের টাকায় বা আপনার স্বামীর টাকায় সিঁদুর কিনে ব্যবহার করতে পারেন, কিন্তু সিঁদুর কাউকে দান করবেন না। এমনকি অনেক সময় আত্মীয় স্বজন বিবাহিত মহিলাদের থেকে সিঁদুর নিয়ে পড়ে। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা তাকে আপনাদের সিঁদুর ব্যবহার করতে দেবেন না, কারণ আপনাদের সিঁদুর ব্যবহার করতে দিলে এই সিঁদুরের মধ্যে আপনার স্বামীর যে সৌভাগ্য থাকে, সেই সৌভাগ্য কিন্তু সাথে সাথেই নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা নিন। সবশেষে বলি, আশ্বিন মাস হল মা দুর্গার মাস। আপনি যদি সঠিকভাবে মা দুর্গাকে স্মরণ করতে পারেন বা মা দুর্গার পুজো করতে পারেন, তাহলে শক্তিদায়িনী মা দুর্গা আমাদের ঠিকই রক্ষা করবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।